বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, সর্বপ্রথম আমি তোমাদের এই সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথম আমি তোমাদের আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ, অর্থাৎ আমি তোমাদের যে তৃতীয় বর্ষের সমাজকর্ম অনুশীলনের তত্ত্বসমূহ যে কোর্সটি পড়াই, সেই কোর্সটির আজকে আমার আলোচনা থাকবে চতুর্থ অধ্যায় থেকে। সেই চতুর্থ অধ্যায়ের যে টপিক সেটা হচ্ছে সামাজিক ও সমষ্টি উন্নয়ন। এই চতুর্থ অধ্যায়ের আজকে আমার যে আলোচনা থাকবে সেটি হলো যে সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো, আরেকটি যেটা থাকবে যে সামাজিক উন্নয়ন নির্দেশক সমূহ আলোচনা করো। তাহলে প্রথম আমাদের যে টপিকস সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এই সামাজিক উন্নয়ন একটি বহুল আলোচিত ধারণা। মানুষের অভাব, চাহিদা, আশা আকাঙ্ক্ষার যেমন কোনো শেষ নেই, তেমনি এই সামাজিক উন্নয়নের কোনো সীমা নেই। সামাজিক উন্নয়ন সাধারণত বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে একটি অনুন্নত থেকে সমাজের একটি অনুন্নত থেকে উন্নত স্তরে পদার্পণ করা, সেটাই আমরা সামাজিক উন্নয়ন বুঝবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই সামাজিক উন্নয়ন আলোচনার করার পূর্বে সাধারণত একটু তোমাদের সাথে যেটি কথা বলবো সেটি যে উন্নয়নটা কি। সাধারণত উন্নয়ন বলতে একটি স্তর থেকে অপেক্ষাকৃত উন্নত স্তরকে বোঝাই। অর্থাৎ একটি আমরা সাধারণ কথা যেটা বলি যে একটি অনুন্নত স্তর বা একটি খারাপ থেকে ভালো কোনো জায়গাতে যাওয়াই হচ্ছে উন্নয়ন। আর সামাজিক উন্নয়ন যেটা বলবো যে সমাজের বিদ্যমান অবস্থার চেয়ে অপেক্ষাকৃত উন্নতর অবস্থার পদার্পণকেই সামাজিক উন্নয়ন বলে। অর্থাৎ মানুষের জীবনমান, আয়ুষ্কাল, মানব সম্পদ, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ প্রভৃতির ক্ষেত্রে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনকেই সাধারণত সামাজিক উন্নয়ন বলে। অন্যভাবে আমরা যদি বলি তাহলে সামাজিক উন্নয়নকে এভাবে দেখো যে অর্থনৈতিক উন্নয়নের সাথে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও দৃষ্টিগত উন্নয়নের সামগ্রিক সমন্বয় ঘটলে তাকে আমরা কি সামাজিক উন্নয়ন বলবো। এই সামাজিক উন্নয়ন সম্পর্কে অনেক দেখা যাচ্ছে বিজ্ঞানী অনেক তাদের মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্যে আমরা তিনজন বিজ্ঞানীর মতামত দেখব, তারা এই সামাজিক উন্নয়নকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। মনীষী জেমস মিজলের মতে সামাজিক উন্নয়ন হলো গতিশীল অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সঙ্গে সামঞ্জস্য রেখে সমগ্র জনগোষ্ঠীর মঙ্গলজনক অবস্থা উন্নয়নের জন্য পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়নের প্রক্রিয়া। এইচ.এস. ম্যাজ এর মতে তিনি বলছেন যে সামাজিক উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কি ক্রমান্বয়ে আস্থা ও দায়িত্ব সহকারে পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়ার সামর্থ্য অর্জন করে। এটা হচ্ছে এইচ.এস. ম্যাজের মতে। আরেকজন যিনি এম.এস. গোর, এই সমাজবিজ্ঞানী, তিনি সামাজিক উন্নয়নকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন তিনি বলেন যে সামাজিক উন্নয়ন সমাজের সমগ্রতার প্রতি, এর অর্থনৈতিক, এর দেখা যাচ্ছে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিকে কি করে জোর দেয়, পরিবর্তনের
জোর দেয় সেটা হচ্ছে কি সামাজিক উন্নয়ন। আর এইসব যে সংজ্ঞাগুলা, এই সংজ্ঞাগুলার আলোকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি যে সামাজিক উন্নয়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়াদির ইতিবাচক পরিবর্তনের সাথে সাথে সামাজিক যে প্রতিষ্ঠান সমূহ আছে সেই প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ও বিকাশ সাধিত হয় এবং জনগণের যে মৌলমানবিক চাহিদা বা প্রয়োজন আছে সেগুলো মেটানোর সহ তাদের উন্নত জীবনমান নিশ্চিত করাই হচ্ছে কি সামাজিক উন্নয়ন। অর্থাৎ এখানে সামাজিক উন্নয়ন হচ্ছে যে সাধারণত আমরা বলছি যে সকল দিকের যেটা উন্নয়ন সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দিকের যেটা ইতিবাচক পরিবর্তন সেটা হচ্ছে কি সামাজিক উন্নয়ন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করলাম সামাজিক উন্নয়নটা কি। এরপরে আমরা যেটি সব আলোচনায় থাকবে সেটা হচ্ছে যে সামাজিক উন্নয়নের নিদর্শক সমূহ। সামাজিক উন্নয়নের দেখা যাচ্ছে নিদর্শক সমূহ আমরা যদি দেখি যে কি কি সাধারণত সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে কি কি নিদর্শকগুলো রয়েছে। সামাজিক উন্নয়ন পরিমাপ করা খুবই কঠিন, কারণ দেখা গেছে যে আজকে যে অবস্থাকে আমরা সামাজিক উন্নয়ন বলছি, ভবিষ্যতে হয়তোবা সে অবস্থাকে আমরা সামাজিক উন্নয়ন না বলতে পারি। কারণ দেখা গেছে যে বর্তমানে মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য ও কলা কৌশল ব্যাপক হারে পরিবর্তন বা ব্যাপক হারে যে বৃদ্ধি পেয়েছে। একটি দেশ বা সমাজের উন্নয়ন, দারিদ্র্য, জনসংখ্যা, দেখা যায় পরিবেশগত অবস্থা প্রভৃতি পরিমাপের জন্য ব্যবহৃত সূচককেই সাধারণত যে উন্নয়ন নিদর্শক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, যে আমরা দেখি যে সামাজিক উন্নয়নের জন্য কোন কোন নিদর্শকগুলো সাধারণত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক উন্নয়ন 1 নম্বর আমরা যেটা দেখি যে জীবন মানের উন্নয়ন, অর্থাৎ মানুষের জীবন মানের উন্নয়ন সামাজিক উন্নয়নের একটা বিশেষ নির্দেশক। আমরা বললাম যে সমাজের উন্নয়ন ঘটেছে, কিন্তু মানুষের জীবন মানের যে উন্নয়ন, অর্থাৎ মানুষের যে চাহিদা আছে, যে মৌলিক অধিকারগুলো আছে, সে মৌলিক অধিকারগুলো যদি না পাই তাহলে আমরা কি সামাজিক উন্নয়ন বলবো না। তাহলে এই জীবন মানের উন্নয়ন হলো যে তাদের যে মৌলিক চাহিদা, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিত্তবন্ত প্রভৃতি প্রয়োজন পূরণ, এগুলো যদি দেখা গেছে যে পূরণ করা সম্ভব হয় তাহলে আমরা বলবো যে কি সামাজিক উন্নয়ন ঘটেছে। তাছাড়া আধুনিক উন্নত জীবনযাপনের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বাড়তে থাকাও এর কি অন্তর্ভুক্ত। 2 নম্বর আমরা যেটা নিদর্শক দেখি সেটা হচ্ছে শিক্ষা। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা দিক, যে সামাজিক উন্নয়ন অন্যতম একটা নিদর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শক সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া দেশে আমরা জানি যে শিক্ষা ছাড়া কোনো জাতি দেখা যাচ্ছে যে উন্নত শিখরে যাওয়া কখনো সম্ভব হয় না। শিক্ষা মানুষের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো মানুষের মানবিক মূল্যবোধের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের যে সুপ্ত প্রতিভা আছে সেগুলো বিকাশ সাধন, মানব সম্পদ ও দক্ষতার উন্নয়ন ঘটানো। এই শিক্ষার মাধ্যমে এগুলো সম্ভব হয়। একটি দেশের শিক্ষার হার এর উপর নির্ভর করে দেশের মানব সম্পদ গঠনের হার। সর্বোপরি শিক্ষা সম্পর্কে সবচেয়ে বড় আমাদের যে সত্য কথা সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য কি টু এন্ডিং পভার্টি, অর্থাৎ দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বা দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যে এডুকেশন বা শিক্ষা, সেটা আর্থসামাজিক ক্ষেত্রে এই উন্নয়নের যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটাই বলছে। আমরা যে 3 নম্বর নিদর্শকটা দেখব সেটি হচ্ছে জীবন মানে উৎকর্ষতা, মানব জীবনে উৎকর্ষতা।
মানব জীবনের উৎকর্ষতা বলতে এখানে সাধারণত মানবীয় বৃদ্ধি ও বিকাশ, অর্থাৎ এখানে যে মানুষের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও আবেগ, হ্যাঁ, এগুলো তাছাড়া দেখা যাচ্ছে এগুলো বৃদ্ধি বা বিকাশটা হচ্ছে কি জীবন মানের উৎকর্ষতা। তাছাড়া আরেকটা যেটা আছে যে শিশু মৃত্যুর হার, হ্যাঁ, নিম্ন শিশু মৃত্যুর হার, নিম্ন মাতৃ মৃত্যু হার, গড় আয়ু বৃদ্ধি, মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার, হম মানে দেখা যায় নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বা প্রভৃতির উৎকর্ষতাকে বোঝায়। এ ধরনের সমাজ উন্নয়ন নির্দেশিকাকে জনমৌলিক নির্দেশিকা কি বলা হয়ে থাকে। 4 নম্বর আমরা যেটা কর্মসংস্থান। সামাজিক উন্নয়নের সাম্প্রতিক নিদর্শনে মানে যে আত্মকর্মসংস্থানকে এটাকে এখানে বলা হয়ে থাকে। সরকারি প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখি বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে বা এনজিও গুলো আছে, তারা কি করে সামাজিক বা সমাজের উন্নয়ন ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা দেখছি। আমরা দেখি বিভিন্ন এনজিও সাধারণত গ্রাম ভিত্তিক, বা আমরা দেখি যে গ্রামে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে মানে দরিদ্র এলাকায় সে তারা কি করে দরিদ্রদের দেশে গ্রুপ ভিত্তিক তারা ঋণ দান দিচ্ছে, পশুপালনের জন্য উৎসাহী করছে, হাঁস মুরগি পালনের জন্য সহযোগিতা করছে, মৎস্য চাষ, বৃক্ষরোপণ প্রভৃতির মাধ্যমে বেকার দেখা যাচ্ছে অসহায় জনগোষ্ঠীকে ঋণ দান ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এইরূপ আত্মকর্মসংস্থানের সুযোগ দেশকে ক্রমাগত উন্নতির দিকে ধাবিত করছে। মানে 5 নম্বর যেটা নির্দেশক দেখি সেটি হচ্ছে যে সমাজ কল্যাণ সুবিধা। সমাজ কল্যাণ সুবিধা প্রাপ্তিকেও দেখা যায় যে সামাজিক উন্নয়ন নির্দেশক হিসেবে আমরা গণ্য করা যায়। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি, কর্মসংস্থান, ভোগ ও সঞ্চয়, আশ্রয়, বিনোদন, সামাজিক নিরাপত্তা, সামাজিক সুযোগ সুবিধা প্রভৃতি সমাজ কল্যাণের অংশবিশেষ। যে দেশে এ ধরনের সেবা প্রাপ্তির সুযোগ সুবিধা বেশি, সেই দেশে সামাজিক উন্নয়ন বেশি ঘটছে বলে আমরা বিবেচনা করি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে যে দেশে সাধারণত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি বা কর্মসংস্থান বা ভোগ বা সঞ্চয় বা আশ্রয় বা বিনোদন বা সামাজিক নিরাপত্তা যেগুলো আছে, যেগুলো মানুষ বেশি সুযোগ সুবিধা পায়, সেই দেশকে আমরা কি বলবো যে তাদের দেশে সামাজিক উন্নয়ন বেশি কি ঘটেছে। দারিদ্র ও বেকারত্ব হ্রাস। দারিদ্র ও বেকারত্ব হ্রাস যে কোনো উন্নয়নের মানদণ্ড হিসেবে আমরা কি গণ্য করি। কোন দেশে যখন দরিদ্র ও বেকারত্ব ক্রমশ হ্রাস পেতে থাকে বা কমতে থাকে, তখন সে দেশের উন্নতি হচ্ছে বলে বলা যায়। অর্থাৎ দারিদ্র ও বেকারত্ব হ্রাস সামাজিক উন্নয়নের একটা কি অন্যতম নিদর্শক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম এ পর্যন্ত যে সামাজিক উন্নয়নের যে নির্দেশকগুলো থাকে সেই নির্দেশকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আশা করব যে যে ক্লাস এতক্ষণ যে ক্লাসগুলো হলো সেই ক্লাস অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং দেখেছো। তো আর কথা না বাড়িয়ে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।